আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল নাগরিকদের জন্য মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। দেশে ফিরানো হচ্ছে শেখ হাসিনাকে। কী কপালে আছে তার, জনসম্মুখে বিচার করা হবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। নিউজের মূল অংশটুকু আমি প্রথমে জানিয়ে দিলাম। বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে। ধৈর্য সহকারে শুনলে বুঝতে পারবেন কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং তার বিচার কি হবে এবং জনসম্মুখে বিচার করবে সরকার, এটি সরকারি ঘোষণা। এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনারা একটি লাইক করলে পরবর্তীতে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই। পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কি বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী? ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু মামলাও হয়েছে তার বিরুদ্ধে। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের জোরালো দাবি করেছেন বাংলাদেশি জনগণ। বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে কি না, চাইলেও ভারত কি করবে, অর্থাৎ তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কি না, এমন নানা বিষয়ে চলছে আলোচনা। এর মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে। উত্তরে তিনি বলেছেন তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করতেছেন এবং এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন। স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছেন যৌথ সংবাদ সম্মেলনে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ও জয়শঙ্করের হাসিনার প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হলে এ জবাব দেন তিনি। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো ভারত থেকে বিষয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইবে, ভারত কি সে অনুরোধ বিবেচনা করবে? এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ডক্টর ইউনুস যে কথাগুলো বলেছেন, ভারতে কেউ তার অর্থাৎ শেখ হাসিনার অবস্থান চাচ্ছে না, আমরা তাকে ফেরত চাই। তিনি ভারতে আসেন এবং মাঝে মাঝে তিনি কথা বলছেন, যা সমস্যা। তিনি চুপ থাকলে আমরা ভুলে যেতাম, মানুষ এটাকে ভুলে যেত, কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন, কেউ এটা পছন্দ করছে না। ডক্টর ইউনুস আরও বলেন তাকে অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের সহিংসতা করেছে এখানে সবার সামনে তার বিচার করা হবে। এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।